নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বুক প্রপোজাল, কলমে দেবিকা সাহা। না না মানে কেউ না, আমি আসছি। কথাটা বলেই নিজের হাতটা জোর করে শঙ্কর হাত থেকে ছাড়িয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল মেয়েটা। এই শুভ্রা, দাঁড়াও, আমিও যাব তো। না, এত কিছুর পরে আমি কিছুতেই শঙ্খকে হারাতে পারবো না। শুভ্রাজ শঙ্খর বাড়িতে গিয়েছিল, একদিন যদি এমনভাবে শঙ্খর জীবনেও ওর এন্ট্রি হয়ে যায়, না না, এটা আমি কিছুতেই হতে দেবো না। তীরে এসে তড়ি ডুবতে তো কিছুতেই দেবো না। শুভ্রাকে কখনো আমি আমার পথের কাঁটা হয়ে থাকতে দিইনি, আজও দেবো না। কিছু একটা আমাকে করতেই হবে। আমি আজই মাকে বলবো, মা যেন আঙ্কেল আন্টির কাছে গিয়ে আমাদের বিয়ের কথাটা তোলে। শুভ্রা শঙ্খকে চিনে যাওয়ার আগে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করতে হবে। একবার ডেট ফাইনাল হয়ে গেলে শুভ্রাকে সামলে নেওয়ার দায়িত্ব আমার। কথাগুলো ভেবেই একটা বাকি হাসির রেখা ফুটে উঠল নেহার মুখে। এতক্ষণ ফোনটা সাইলেন্ট থাকায় ফোনের দিকে খুব একটা নজর পড়েনি শুভ্রার। বাড়ি পৌঁছে ফোনটা ব্যাগ থেকে বের করতেই ওর মাথায় হাত। কৌস্তবের নম্বর থেকে প্রায় 10টা মিসড কল। অবশ্য এটাই স্বাভাবিক, তখন শঙ্খর জন্য যেভাবে বেরিয়ে আসতে হলো, আসার আগে তো কৌস্তবকে কিছু বলে আসা হলো না। আসলে এটা তো আর প্ল্যানের মধ্যে ইনক্লুডেড ছিল না। কথাগুলো ভেবেই কৌস্তবের নাম্বারে কল ব্যাক করলো শুভ্রা। তুই জানিস আমি তোকে কতবার ফোনে ট্রাই করেছি? অবশ্য এখন আর আমার কথা কেন মনে পড়বে? ম্যাডামের নায়ককে পেয়ে গেছে, তাই না? তাই এই অধমকে একটু জানানোর কি যেত না সুখবরটা? এই স্টপ টপ, মানে কি সুখবর? হ্যাঁ, কি জানাবো তোকে? এই যে তুই তোর হিরোকে নিজের মতো করে পেয়ে গেছিস, এটাই বা কম কিসের বল? এই থাম তো, নিজের করে পেয়েছি না আরও কত কিছু। তুই জানিস ও আমাকে নিয়ে গেছিলো ট্রিট দিতে, বলে কি না 1 মাসের অ্যানিভার্সারি, তাই মোমো খাওয়াবে। আর তুই জানিস এসব করতে গিয়ে আমি ভুলবশত তোর নাম যে কৌস্তব সেটাও বলে ফেলেছি। এখন যে আমার কী হবে? অসাধারণ, চমৎকার। নিজে তো কেস খাবি আর তার সঙ্গে আমিও ফেসে গেলাম। ব্রেভো! এই না হলে শুভ্রার বুদ্ধি। এই চুপ, আমাকে না একদম বকাবি না। ফোন করে যদি এসব বলিস তাহলে ফোন রাখ। তুই তো আর জানিস না যে কি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে ছিলাম আমি। বুঝলে আর বলতে পারতিস না এরকম। এই, তুই আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর বিপদে একটু সাহায্য না করে উল্টে আবার আমাকেই দোষ দিচ্ছিস। হয়েছে হয়েছে, বুঝে গেছি। এখন তুই বল আমাদের নেক্সট প্ল্যান কী? মানে শঙ্খ স্যারকে তো কনভিন্স করতে হবে কোনোভাবে। সেটাই তো বুঝতে পারছি না কি করব। ওদিকে আমার তো আর একটা চিন্তা না, আমার নেহা দিদিও তো রয়েছে। উনি তো আবার সায়ন দাদার ওপর ক্রাশ খেয়ে আছেন। সারাদিন আমার সায়ন দাদার পিছন পিছন ঘুরছেন। যখনই কথা বলে তখনই অন্তত 14বার শঙ্খ শঙ্খ করে যাচ্ছে। বিরক্তিকর। কী রে, তুই চুপ করে গেলি যে? আরে ভাই, কোনো আইডিয়া তো দে। কৌস্তবকে চুপচাপ থাকতে দেখে ওকে উদ্দেশ্য করে প্রশ্নটা করলো শুভ্রা। এই শুভ্রা, আই হ্যাভ এ প্ল্যান। ধর তো নেহা দিদির ক্রাশ অন্য কেউ হয়ে গেল, মানে ধর শঙ্খ স্যার নেহা দিদির ক্রাশ থাকলো না, তখন নিশ্চয়ই সে তোদের মাঝে আর কাঁটাতার হয়ে দাঁড়াবে না। উল্টে ওর লাভ স্টোরি ফুলফিল করে এত আনন্দ পাবে যে তোদেরটাও নিজের হাতে সেটেল করে দেবে। হা হা, অসাধারণ প্ল্যান তোমার। মানে সত্যি এত বুদ্ধি কোথায় রাখিস তুই? নেহা দিদির নাকি ক্রাশ চেঞ্জ হবে, এটা আমি স্বপ্নেও দেখি না। এই তুই ফোন রাখতো। এমনিতে বিকাল থেকে যা সব হলো তার মধ্যে আমার মাথাটা বড্ড ধরেছে, এখন আমার রেস্টের দরকার। কথাটা বলেই ফোনটা রেখে দিল শুভ্রা। সত্যি মাথাটা বড্ড ধরেছে। এখন যদি কৌস্তবের থেকে এসব বাজে কথাগুলো শুনতে হয় তাহলে মাথাটার পক্ষে খুব একটা ভালো হবে না। শুভ্রা আমার কথাগুলো পাত্তা দিল না তো। তবে আমার নামও কৌস্তব, আমার প্ল্যান কাজে লাগবে না। এমনটা হতেই পারে না তুই মিলিয়ে নিস তো নেহা দিদি অন্য ক্রাশ বানিয়েই ছাড়ব আমি। আগে 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 দেখো হোতা হ্যাঁ কিয়া। সকালে চা খাওয়ার বৈঠকটা বেশ ভালো মতনই হয় শুভ্রাদের বাড়িতে। বাড়ির বড়রা সবাই একসঙ্গে থাকেন ওই সময়। চা খাওয়ার সাথে সাথে সবার কথাবার্তা চলে। এই রকম গোল টেবিল বৈঠক উইথ টি। আজকে শুভ্রা আর সৌরি এসে যোগ দিয়েছে এখানে। প্রতিদিন অবশ্য এখানেই সবাই থাকলে ওরা দুজন থাকে না। আজ কি মনে হতেই শুভ্রা নিজে থেকে সৌরিকে নিয়ে এখানে এসে হাজির। শুভ্রার বড় পিসি আজ সকাল থেকে একটু বেশি হাসি খুশি। ওনাকে দেখে মনেই হচ্ছে কিছু একটা বলতে চাইছেন উনি,
কিন্তু বলবো বলবো করেও এখনও বলার স্কোপ পাচ্ছেন না। অবশেষে অনেকক্ষণ পর শুভ্রার বাবাকে উদ্দেশ্য করে বলেই ফেলল, বুঝলি বর্দা, আমি ভাবছি আমরা কলকাতাতেই থেকে যাব পার্মানেন্টলি, আর ফিরে যাব না। শুভ্রার বাবা সমীরবাবু বরাবরই একটু গম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন। বোনের কথাটা শুনে একটু হেসে শান্তভাবে জিজ্ঞেস করলেন, তা বেশ ভালোই তো, খুব ভালো খবর। চোখের সামনে থাকবি, এটাই তো সব থেকে বড় কথা। শুভ্রার বড় পিসি প্রতিভা দেবী একটু হেসে আবার নিজে কথাটা বলতে শুরু করলো, হ্যাঁ আসলে নেহার বিয়েটা এবার দিয়ে দিতে চাই। আমি আর নেহার বাবা তো যাব কাল ছেলের বাড়িতে। ছেলে মেয়ে দুজন দুজনকে আগে থেকেই চেনে। তা আমরাই ভাবলাম ওদের বন্ধুত্বটা বিয়ে পর্যন্ত এগোলে ওরাই ভালো থাকবে। ছেলেকে তোরাও চিনিস বর্দা, ওই যে শঙ্খ, আমার নেহার জন্য না শঙ্খ একেবারেই পারফেক্ট। বড় পিসির কথাটা শুনে শুভ্রার মুখে যে কতটা আধার নেমে এলো সেটা আর বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত এটাই হওয়ার ছিল। নেহা দিদি যে সায়ন দাদাকে পছন্দ করে এটা তো জানি, তবে কি সায়ন দাদাও নেহা দিদিকে পছন্দ করে? সত্যি তো, সায়ন দাদা তো ইচ্ছে করেই নিজের পরিচয় আমাকে দিতে চায়নি। তার মানে কি ও আমাকে মনে রাখতে চায় না? মানে ও চায় না যে আমি কখনো ওর আসল পরিচয় জানতে পারি? কথাগুলো ভাবতে অজান্তে চোখের কোণে কয়েক ফোঁটা জল চলে এলো। না, এরপর আর এখানে বসে থাকা সম্ভব নয়। তাই তাড়াতাড়ি খাবারটা একটু খেয়েই উঠে পড়ল। যদিও ওর এভাবে উঠে যাওয়া দেখে বাড়ির সবাই একটু অবাকই হয়েছিল, তবে এদিকে খুব একটা দৃষ্টিপাত করলো না কেউ। সবাই এখন নেহার বিয়ের কথা নিয়েই ব্যস্ত। ঘরে আসতে না আসতেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা শঙ্কর নাম। ইচ্ছে না থাকলে ফোনটা রিসিভ করলো শুভ্রা। বলুন। আরে আমি কি বলবো, বলবে তো তুমি। আচ্ছা শোনো, তোমার ওই বুধবার পেরিয়ে আজ বৃহস্পতিবার, কিন্তু মানে ওই বুধে পা যথা ইচ্ছা তথা যা, এটা কিন্তু আজ আর হচ্ছে না। আজ বৃহস্পতিবার, আমি যেখানে বলবো সেখানেই আসতে হবে। মানে যেখানে বলবেন সেখানেই যেতে হবে মানেটা কি? আমার আজ কলেজ আছে আর আমি কলেজেই যাব। না, তুমি আজ কলেজে যাবে না। বই খাতা নিয়ে চুপচাপ আমার বাড়ি চলে আসবে। মানে মানে তুমি নিজেই কাল আমার বাড়ি এসে আমার মায়ের সামনে আমার কাছে পড়তে আসার কথা বলে গেছো। আর আমিও ভেবে দেখলাম স্যার হিসাবে ছাত্রী এটুকু তো আবদার রাখা যেতেই পারে। আরে কিন্তু আমি তো, আমার বাড়ি চিনে আসতে পারবে না? নাকি বাসের ভিড়ে কষ্ট হবে, কোনটা? আচ্ছা ওকে, কোনো ব্যাপার না। তুমি রেডি হয়ে নিজের বাড়ির সামনে দাঁড়াও, আমি তোমাকে নিয়ে আসছি। আমার ওই বাইকটা খুব একটা খারাপ না, তুমি বলো আজকে তোমার ওই ফেভারিট বসার স্টাইলটা মেনটেন করো, মানে ওই উল্টো করে বসার স্টাইলটা। কথাটা বলে ফোনটা কেটে দিল শঙ্খ। এর আবার কি হলো, কী সব বলে গেল? এদিকে আমার বাড়ি থেকে আমার দিদির সাথে ওর বিয়ে ঠিক করেছে, আর ও নাকি আমায় এখানে নিতে আসবে? কোনো মানে হয় এসবের? না হোক 5 মিনিটের মধ্যে 10বারের বেশি বাইক হর্ন বেজে গেছে। জোর করে কানে আঙুল দিয়ে বইয়ের পাতায় কনসেন্ট্রেট করার চেষ্টা করছে শুভ্রা, কিন্তু ওর এই চেষ্টাটা সফল করাটা সত্যি খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আরও একবার বাইকের হর্ন বাজাতেই কান থেকে আঙুল সরিয়ে বইয়ের পাতা থেকে চোখ তুলল শুভ্রা। টেবিলের ওপর বইটাকে বন্ধ করে রেখে চেয়ারটা থেকে উঠে গিয়ে ঘর লাগোয়া জানালাটার পাশে এসে দাঁড়ালো মেয়েটা। যা ভেবেছিলাম ঠিক তাই। এই ছেলেটার কি মাথা খারাপ নাকি? বাড়ির সামনে এসে এভাবে বাইকের হর্ন বাজানোর কি মানে? বাবা তো বাড়িতেই আছে, যদি বাইরে গিয়ে দেখতে যায় আর তখন যদিও বলে দেয় যে আমাকে নিতে এভাবে বাইক নিয়ে এসে দাঁড়িয়েছ, তখন কি হবে? ও নো। শুভ্রার এইসব ভাবনার মধ্যে ওর ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা চিরপরিচিত কণ্ঠস্বর, তুমি কি বাড়ির বাইরে আসবে নাকি আমি ভিতরে যাব তোমায় আনতে? মানেটা কি? কোনো মানে নেই, আমি জাস্ট বলছি যে আমি কি তোমার বাড়ির ভিতরে যাব? অবশ্য এই ব্যাপারে তোমাকে একটা কথা বলে রাখি, আমি গেলে কিন্তু খুব একটা ভালো হবে না। আমি আবার কাকুকে দেখলে সত্যি কথাগুলো না বলে থাকতে পারবো না, তাই আর কি। সত্যি? কি সত্যি? হ্যাঁ, মানে আপনি কি কোনো কারণে আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করছেন? এবার চেষ্টা কেন করতে যাবো? আমি তো সত্যিই তোমাকে থ্রেট দিচ্ছি। তুমি যদি এক্ষুনি আমার কাছে না আসো তাহলে বেশি কিছু না, আমি সোজা তোমার বাবার কাছে যাব আর তোমার কৌস্তবের 1 মাস পূর্ণ প্রেম কাহিনীর বিষয়ে পুরোটা বলে আসবো। আর দেখো, আমি তোমার স্যার হই তো সম্পর্কে, তো যদি ছাত্রে বিগড়ে যায় সেটা তো গার্জিয়ানকে বলা আমারও একটা কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? কি যাব? না, আমার এত উপকার আর আপনাকে করতে হবে না, আমি আসছি। শঙ্কর কাছ থেকে আর কোনো উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল শুভ্রা। অদ্ভুত ব্যক্তি, ওরে বাবা, কত দায়িত্ব ওনার, আমার স্যার বলে কথা, যত সব। কোনো রকমে তাড়াতাড়ি রেডি হয়ে পার্স আর মোবাইলটা নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এলো শুভ্রা।
ওকে এভাবে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে সৌরি একবার জিজ্ঞেস করেছিল ব্যাপারটা, কিন্তু শুভ্রা বিশেষ একটা পাত্তা দেয়নি ওকে। যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে গেল বাড়ি থেকে। বাইকের ওপর বেশ হিরো হিরো স্টাইল নিয়ে বসে আছে শঙ্খ। যদিও বা এখন এইসব স্টাইল দেখে শুভ্রা মোটেও ইমপ্রেস হচ্ছে না। এরকম স্টাইল যদি অন্য সময় দেখাতো তাও একটা ব্যাপার ছিল, কিন্তু এখন এমনিতেই মাথা গরম, তাই যতই স্টাইল দেখাও না কেন তাতে পাত্তা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই যে শুনছেন, শঙ্কর পাশে গিয়ে এরকম 4-5 বার ডাকার পরে ওর কোনো টু শব্দ না পাওয়ায় শুভ্রার মাথাটা আরও গরম হয়ে গেল। এক্সকিউজ মি, আপনার কি আজকাল মাথার সাথে সাথে কানটাও গেছে? মানে এরকম একটা কথা শুনে শঙ্কর না তাকিয়ে পারল না এবার। ও, তুমি এসে গেছো? কখন এলে? যখন থেকে আপনি আমার কথা শুনেও শুনছিলেন না তখন থেকেই এসেছি। এরকম ডিরেক্টলি যে কথা শুনতে হবে সেটা ঠিক আশা করেনি ছেলেটা, তাই হঠাৎ করে আসা এরকম একটা আক্রমণের প্রত্যুত্তর একটু বিষমই খেলো বেচারা শঙ্খ। শুনুন, আমার আপনার সাথে না কোনো কথা নেই, এখন তো নেই। আমার পিসিমণি একটু পরে আপনার বাড়িতে যাবে আপনার বিয়ের ব্যবস্থা করতে। আপনি বাড়ি যান, এখানে দাঁড়িয়ে একদম সময় নষ্ট করতে হবে না, এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল শুভ্র। 1 সেকেন্ড, এর মধ্যে আমার বিয়ের প্রসঙ্গ কোথা থেকে এলো? আর আমার বিয়ে নিয়ে তোমার এত ইন্টারেস্ট কেন? না মানে স্যারের বিয়ে নিয়ে ছাত্রী এত ইন্টারেস্ট থাকাটাও তো স্বাভাবিক নয়, তাই না? আর আমার যতদূর মনে পড়ছে শিক্ষক ছাত্রীর বাইরে তোমার আমার মধ্যে কোনো সম্পর্কও নেই যার দরুন আমার পার্সোনাল লাইফ নিয়ে তুমি ইন্টারেস্ট দেখাতে পারো। শঙ্খর বলার শেষে এই কথাটা না চাইতেও শুভ্রার চোখে জল চলে এলো। সত্যিই তো, এর বাইরে আর কি সম্পর্ক আমার আর তোমার মধ্যে সায়নতারা? আমি তো এতদিন ভুল ভাবতাম তুমিও হয়তো আমার মনে রেখেছো। যেমন এতগুলো বছর ধরে আমার মনের খাতায় তুমি জীবন্ত হয়েছিলে, তেমনি আমিও হয়তো তোমার স্মৃতিতে ছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি আমার ধারণা যে সম্পূর্ণ ভুল। তোমার জীবনের কোথাও সেই শুভ্রার অস্তিত্ব নেই। শুভ্রার চোখ দুটো যে ছলছল করছে সেটা বুঝতে বাকি রইল না শঙ্কর। মুক্ত দানার মতো জলবিন্দু গাল গড়িয়ে নিচে পড়ে যাওয়ার আগেই খুব যত্ন করে শুভ্রার চোখ দুটো মুছিয়ে দিল শঙ্কর। চোখের জলটা এত সস্তা নয় শুভ্রা যে যখন তখন এটাকে ব্যবহার করতে হবে। আর আমার সামনে তো একদমই কাঁদবে না, আমি তোমার চোখের জল সহ্য করতে পারবো না। শঙ্কর কথাটা শুনে শুভ্র যেন কেমন স্থির হয়ে গেল। শুভ্রাকে চুপচাপ থাকতে দেখে শঙ্কর আবার নিজে থেকেই বলল, বাইকে ওঠো। কোথায় যাব? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।